এখন তো এইগুলো পড়াবো, মানে আমাদের তো ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ। ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপের মধ্যে যে টপিকটা ছিল প্রফিট এন্ড লস অ্যাকাউন্টেশন অ্যাকাউন্ট, ঠিক আছে? এই টপিকটা তো শেষ হয়ে গেল, এবার এর উপর শুধু এমসিকিউ আছে, এমসিকিউ ডিসকাশন করবো, হ্যাঁ? তো পারা যাবে, তোদেরও পারা যাবে, বলবি অ্যান্সার করো। বলছে আমি প্রতিটা লাইন বাই লাইন বলে দেবো, এখানে ইংলিশ লেখা আছে, পাশাপাশি ইংলিশের নিচে বাংলাও লেখা আছে, ঠিক আছে? তো বলছে কি, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, শুনছিস তো, মন দিয়ে শুনবি, কোনো সমস্যা নেই। বলছে আমরা পার্টনারশিপ করেছিলাম না, আমরা খুব ডিটেলসে ধরে ধরে বোঝাবো, ঠিক আছে? যে কটা হবে আজকে, বাকিটা পারবি না। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, আমরা যখন পার্টনারশিপ বিজনেস করবো, মানে একটা এগ্রিমেন্ট থাকতো, ঠিক আছে? মানে পার্টনাররা যখন বিজনেস শুরু করতো, একটা নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট করতো। বলছে এগ্রিমেন্ট যদি করা না থাকে, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, মানে পার্টনারশিপ এগ্রিমেন্ট যখন তৈরি করে, অংশীয় চুক্তি যখন তৈরি করে, তখন যদি ওই ডিডে যদি এগ্রিমেন্ট মানে ডিডে যদি লেখা না থাকে, তাহলে প্রফিট ওরা কোন রেশিওতে ভাগ করে? হ্যাঁ, ইকুয়াল, যেটা বল সমান রেশিওতে ভাগ করে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি বললাম বুঝতে পারি? দেখি না অপশন গুলো, দেখি কি কি বলেছো। বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, বলছে পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি অ্যাবসেন্স থাকে, মানে ধর ওরা এখন ডিড তৈরি করে অনেক কিছু লেখে, এই করে এই পাবো বিজনেসের শেষে। প্রথম পয়েন্ট বলেছে নট এন্টাইটেল টু গেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এগ্রিমেন্টে যদি লেখা না থাকে পার্টনাররা কি ইন্টারেস্ট পায়? না। তারা বলেছে এন্টাইটেল টু গেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড ব্যাংক রেট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি ব্যাংক রেটে পায়? না। তারা বলেছে এন্টাইটেল টু গেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6%, না, এটাও না। তাহলে কি হবে? নান অফ দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? না। তাহলে পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, তাহলে এখানে যে চারটা, অ্যাকচুয়ালি পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, পার্টনাররা দুটো জিনিস পায়, একটা লোনের উপর 6% সুদ, আর একটা হয় কি ইকুয়াল প্রফিট, এই দুটোই বাইরে কিছু পায়, ঠিক আছে? কিন্তু এখানে তো ওই অপশন নেই, তাই এখানে কি হবে কারেক্ট অ্যান্সার? নান অফ দিস। নেক্সট কি বলে দেয়, বলছে ইন হুইচ অ্যাকাউন্ট ইন্টারেস্ট পেমেন্ট অন দ্য ক্যাপিটাল অফ পার্টনার্স ইজ শোন অর রিটেন। বলছে ইন হুইচ অ্যাকাউন্ট, মন দিয়ে শুনবি কিন্তু, কোন অ্যাকাউন্টে ইন্টারেস্ট পেমেন্ট অন দ্য ক্যাপিটাল, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, কোন অ্যাকাউন্টে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখাস বা লিখি, কোন অ্যাকাউন্টে দেখাস? পিএল অ্যাপ্রুতে দেখায়, তাই তো? পিএল অ্যাপ্রুতে দেখায়, তাহলে সি হবে। বুঝতে পারছিস তো ব্যাপারটা? Okay, what will be the maximum number of partners for a non-banking concern? দেখ দু রকমের হয় পার্টনারশিপ, কোনো একটা ব্যাংকিং হতে পারে, ব্যাংকিং এ 10 জন লাগে, নন ব্যাংকিং 20 জন লাগে, নন ব্যাংকিং এ 20 জন লাগে। তাহলে তিনেরটা হবে বি। বুঝতে পারছিস? এটা মনে রাখতে হবে, নন ব্যাংকিং এ কতজন বললাম? 20 জন, আর ব্যাংকিং কতজন বললাম? 10 জন, মনে রাখতে হবে। চারেরটা বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, তাহলে পার্টনাররা কি পায়? দেখ, পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, পার্টনাররা কি স্যালারি কমিশন পায়? পায় না। পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, পার্টনাররা স্যালারি কমিশন পাবে না। বলছে পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, পার্টনাররা স্যালারি কমিশন পাবে না। হ্যাঁ ঠিক। তারা বলছে এন্টাইটেল টু গেট স্যালারি এন্ড কমিশন। তাহলে একই পয়েন্ট ঘুরে দিয়েছে, মানে কারেক্ট অ্যান্সার বুঝে গেছি কোনটা হবে। বির অ্যান্সারটা কারেক্ট হবে, পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, তাহলে পার্টনাররা স্যালারি কমিশন গুলো পায় না, তাই তো? এটা কারেক্ট অ্যান্সার হবে। পাঁচেরটা ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনারশিপ দেখি একই কথা, এগ্রিমেন্ট দিয়ে বারবার দিয়েছে। পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, তাহলে পার্টনাররা কি পাবে বল? আগে অপশন দেখে না বুঝে বুঝে বলার চেষ্টা করবে, আগে অ্যান্সার দেওয়াটা মেন নয়। মানে যখন জানিস এমসিকিউ কেমন করতে হয়, এমসিকিউ কোশ্চেনটা ভালো করে দুবার তিনবার পড়তে হয়, পড়ে বুঝতে হয়। কারণ এই যে অপশন দিয়ে যেন পরীক্ষা হলে এই অপশন নাও থাকতে পারে, সেটা হিসেবে নিতে পারে, অপশন যদি এগুলো নাও থাকতে পারে, তোকে কোশ্চেনটা প্রপারলি বুঝতে হবে। যে এখানে বলছে পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, তাহলে পার্টনাররা কি পায় বল? পার্টনারশিপ এগ্রিমেন্টে না উল্লেখ না থাকলে পার্টনাররা ইকুয়াল প্রফিট পায়, আর লোনের উপর 6%, আর তো পায় না। এবার দেখ এখানে কি বলেছে, বলছে পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ না থাকে, তাহলে পার্টনাররা কি ইন্টারেস্ট রাইটস হতে পারে? না। পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি উল্লেখ থাকে, পার্টনার ইন্টারেস্ট 6% 12% বেকার, যেগুলো হবেই না। নট টু পে ইন্টারেস্ট অন টাইমস এট এনি রেট, কোনো ইন্টারেস্ট অন টাইমস পে করো, এটা হবে কারেক্ট, এটা হবে কারেক্ট। এইগুলো বুঝতে হবে ব্যাপারটা।
তুই যত কোশ্চেনের মানে বুঝবি না, অনেক দেখবি যে 4টে অপশন থাকবে, তার মধ্যে কিছু কিছু অপশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। 6 কি বলছে, হোয়ার উড ইউ রেকর্ড ইন্টারেস্ট ড্রয়িংস হোয়েন ক্যাপিটাল আর ফিক্স। ভালো কথা বলেছে, ভালো কথা বলে তোদের আমি শিখিয়েছিলাম। আমি তোদের কি বলেছিলাম, তোদের যখন এই যে চ্যাপ্টার থেকে পিএল অ্যাপো থেকে পার্টনার্স ক্যাপিটালে অঙ্ক করতে দেবে না বলেছিলাম তো, পার্টনার্স ক্যাপিটাল দেবে না বারবার বলেছিলাম। কিন্তু থিওরি আসবে, থিওরি আসবে। কি বলেছে, বলছে ইন্টারেস্ট অন ড্রয়িং মন দিয়ে শুনবি, কথাটা বারবার 2বার 3বার করে পড়, তাহলে বুঝতে পারবি। বলছে ইন্টারেস্ট অন ড্রয়িং হোয়েন ক্যাপিটাল আর ফিক্স। আমরা কি বলেছিলাম, ক্যাপিটাল ক রকমের হয়, 2 রকমের। কি কি, ফিক্স আর ফ্লাকচুয়েটিং। ফিক্সডে কটা অ্যাকাউন্ট খুলতে হয়, ফ্লাকচুয়েটিং কটা, ফিক্সডে 2 করতে হবে, ক্যাপিটাল আর কারেন্ট, আর ফ্লাকচুয়েটিং অনলি ক্যাপিটাল। তো বলছে তোমার ক্যাপিটাল যদি ফিক্স থাকে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং তুমি কোথায় বসাবে, ক্যাপিটালে বসাবে না কারেন্টে বসাবে, কারেন্টে বসাবে। বুঝেছিস কেন করেছিলাম আমরা ক্যাপিটাল, কেন শিখেছিলাম, বুঝেছিস? এটা হচ্ছে কারণ। বলতে পারলি ব্যাপারটা, বারবার করে বুঝবি, কোনো সমস্যা নেই। বলছে ইন্টারেস্ট অন ড্রয়িংস, তোমার ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি ফিক্সড হয় তাহলে তুমি কোথায় বসাবে। এবার তাহলে বুঝতে ফিক্সড 2 অ্যাকাউন্ট করতাম, ক্যাপিটাল আর কারেন্ট। ইন্টারেস্ট অন ড্রয়িংস কারেন্ট অ্যাকশন, এটা হবে কারেক্ট অ্যান্সার। 6টা হবে বি, 7টা। তাহলে তুই তোদের যারা ওই লোকের ধরে বলছিস তাহলে বুঝতে পারলি, আমি বারবার বলছি ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে দেবে না, তোদের এই থিওরি দেবে, থিওরির জন্য জানতে হবে, আর কিছু অঙ্কের জন্য জানতে হবে। ইফ ডেট অফ উইথড্রল আর নট গিভেন, খুব ভালো কথা বলেছেন। তুই যে কবে টাকা তুলছিস সে টাকা তোলার ডেট বলেনি। ইন্টারেস্ট অন নয় শুড বি চার্জ অন অ্যান এভারেজ, তাহলে ক মাসের উপর হয়, 6 মাস বলছিলাম। তুই ডেট তুই বলে না, কারেক্ট অ্যান্সার সাথে একটা 6 মাস। 8টা কি বলছে, ইন দ্য অ্যাবসেন্স অফ এগ্রিমেন্ট। তো দেখি এখনো এগ্রিমেন্টটা বেরোতে পারলো না, এগ্রিমেন্টেই পড়ে আছে। বুঝতে পারছিস তো, ইন দ্য অ্যাবসেন্স অফ এগ্রিমেন্ট ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। বলছে এগ্রিমেন্টে বলা নেই, ভালো করে শুনবি কোশ্চেন, এগ্রিমেন্টে লেখাই নেই। ধর 3জন মিলে বিজনেস করছে, এ বি সি 3জন মিলে বিজনেস করছে, ওরা যখন বিজনেস শুরু করেছিল এগ্রিমেন্টে লেখেই নেই কোনো পার্টনার যদি লোন দেয় ব্যবসাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে তাকে। ভালো করে শুনে, এগ্রিমেন্টে কথা লেখা নেই। ধর 3জন মিলে বিজনেস করছে, এ বি সি 3জন মিলে বিজনেস করছে, কিন্তু এগ্রিমেন্টে লিখতেই ভুলে গেছে যে কোনো পার্টনার যদি ব্যবসাকে লোন দেয় তাহলে তাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে বা দেবো না, কি বলা আছে। বলছে রুলে এটা এগ্রিমেন্টে করেই নি। বলছে কোর্ট থেকে এটা বলেছে, ঠিক এগ্রিমেন্টে পড়া থাকুক বা না থাকুক, যে পার্টনার লোন দেবে লোনের উপর 6% সুদ দিতে হবে, সে এগ্রিমেন্টে বলা থাকুক বা না থাকুক, এটা বলেছে। তাহলে বুঝতে পারলি কি বললাম। তাহলে আরেকটা কি হবে বুঝতে পারছি ব্যাপারটা, 6%। টু হুইচ অ্যাকাউন্ট পার্টনার শেয়ার অফ প্রফিট ইজ গেইটেড। আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই। টু হুইচ অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে, আমরা যে লাস্টে করছিলাম না শেয়ার অফ প্রফিট বের করছিলাম, পার্টনার ভাগ করে দাও শেয়ার অফ প্রফিট, ইজ গেইটেড হোয়েন ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো শেয়ার অফ প্রফিটটা গেইট করবো হোয়েন ক্যাপিটাল অফ দ্য পার্টনার ইজ ফিক্সড। ভালো কথা, তোদের বলার অপেক্ষাই রাখে না, ইজি কোশ্চেন দিয়েছি। বলছি যে হ্যাঁ ও কারেন্ট অ্যাকাউন্টে ঠিক বলেছে, কারণ আমরা কি বলেছি এখানে অপশনটা কি বলেছে, ক্যাপিটালটা যখন কি বলেছে ফিক্সড, কি বলেছে বল, ক্যাপিটালটা যখন বলছে ক্যাপিটাল যখন ফিক্সড, এবার তোমার ফিক্সডে কটা অ্যাকাউন্ট করতে হবে, একটা ক্যাপিটাল একটা কারেন্ট। তো বলছে শেয়ার অফ প্রফিট কোথায় ভাগ করো, কারেন্টে নিয়ে চলে দাও, শেয়ার অফ প্রফিট কারেন্টে নিয়ে দাও। তাহলে বুঝতে পারলি এই পার্টনার্স ক্যাপিটাল কেন তোকে জানতে হবে, তোকে থিওরির জন্য জানতে হবে, থিওরির জন্য, এমসিকিউর জন্য জানতে হবে। এইগুলো তো, এগুলো অনেকে মুখস্থ করতে পারে, বুঝিস তো, এইগুলো মুখস্থ করা সবচেয়ে বোকামির কাজ। এমসিকিউ মুখস্থ করা হচ্ছে বোকামির মতো কাজ নেই। তুই জানিস না কত হাজার হাজার এমসিকিউ মুখস্থ করতে হয়, যদি এমসিকিউ যদি ভালো করে বোঝে তাকে মুখস্থ করতে হয়, যে কোনো এমসিকিউ সে পারে, বুঝতে হবে এমসিকিউ। তবে যে কি টু হুইচ অ্যাকাউন্ট পার্টনার শেয়ার অফ প্রফিট, এটা এটা বললাম নাকি, এটাই বললাম না। বলছে টু হুইচ অ্যাকাউন্ট পার্টনার শেয়ার অফ প্রফিট ইজ গেইটেড হোয়েন ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্লাকচুয়েটিং করে। বলছে ক্যাপিটাল যখন ফ্লাকচুয়েটিং হয় তখন শেয়ার অ্যাকাউন্ট কোথায় বসাবো, ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাবো, ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাবো। তারা বলেছে কি দেখ, বলছে হোয়াট উইল বি দ্য নেচার অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দিয়েছিল লাস্ট ইয়ার টেস্টে, অনেক স্কুলে দিয়েছিল এই কোশ্চেনটা। বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল নেচার, বেকার কোশ্চেন। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বল পিএল আপনার কোথায় লিখতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল,
ডেবিট তাহলে কি খরচা না, এটা হচ্ছে লেকচার, এটাকে বলে লেকচার, বুঝতে পারলি তো? তাহলে কারেক্ট আনসার হবে কি এক্সপেন্সেস। স্যার অপশন নেই এখানে, নেই, তাহলে 11 আনসার কি হবে, ডি হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কারেক্ট আনসার হবে এক্সপেন্সেস, কিন্তু আমি না এখানে দেখ, এখানে দেখ, এখানে কি বলেছি, প্রথম অপশন কি বলেছি, প্রফিট বলেছি, প্রফিট তো নয়, একটা ইনকাম বলেছে, এটা নয়। আমরা যে অ্যাকাউন্টেন্সি করি ওই এক্সপেন্সেস আর লসেসটাকে একটা হেডের মধ্যে, বুঝতে পারলি তো? ওরা লস দিয়েছে মানে এটা এক্সপেন্সেস ধরে নিবি, বুঝতে পারলি? আমি বললাম আমরা তোমরা করেছিলি তো, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট, নমিনাল নমিনাল অ্যাকাউন্ট কি লেখা ছিল না, এক্সপেন্স আর লসেস ডেবিট, তাহলে কি ওই এক্সপেন্স লসেস একই হেডের মধ্যে ফেলে দিচ্ছে, সেখানে লসের ব্যাকেটে লিখে রাখ না, বইয়ের মধ্যে বই লেখা ছিল লসের ব্যাকেটে লিখে রাখ এক্সপেন্সেস, তাই তো? তাহলে কোনো সমস্যা হবে না। লসের ব্যাকেটে লিখে রাখ এক্সপেন্সেস, হলো? নেক্সট কোশ্চেন দেখ, 12টা কি বলেছে, বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য এগ্রিমেন্ট দ্য পার্টনার শেয়ার অফ প্রফিট অ্যান্ড লসেস ইকুয়াল রেশিও। যদি ডিটে উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা, বারবার দেখ এই কোশ্চেন আমি বারবার হয়তো পরবর্তী চ্যাপ্টার অঙ্কগুলো বারবার জিজ্ঞাসা করতে পারিস, যদি বলছি ডিডে যদি পরিষ্কারভাবে উল্লেখ না থাকে, ডিডে যদি পরিষ্কারভাবে উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা কোন জিনিসে কবে ভাগ করে দেবে, ইকুয়াল রেশিও, মনে রাখবি, এখন বলে দিলি শুনতো, পরে অঙ্ক করার সময় যখন অঙ্ক করবি তখন বলবি স্যার পার্টনাররা কোন রেশিও কবে ভাগ করবে, কোশ্চেনের রেশিওই বলে দেবে, কি করবো? এই কোশ্চেন করা উচিত না। পার্টনারশিপ আগামী অনেকদিন ধরে পার্টনারশিপ চলবে, এই কোশ্চেনটা করা উচিতই নয়। যদি রেশিও বলে না দেয়, ভালো করে শুনবি, অঙ্ক করছিস রেশিওই বলে দেয়নি, আজকে যদি তুই এলাকা করবি, এরপর অনেকগুলো চেষ্টা করবি, অ্যাডমিশন করবি, রিটায়ারমেন্ট করবি, টেস্ট করবি, যদি তোর না বলে দেয়, আবার তার সিবিএসই বা আইসি বোর্ড ওখানে কি আছে, রিজলিউশন বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো তো যদি কোশ্চেনে যদি রেশিও বলে না দেয়, কোশ্চেন করার দরকারই নেই, ইকুয়াল, এটা মাথায় রাখবি, এটা মাথায় রাখবি, বারবার কোশ্চেন স্যার রেশিও বলেনি কি করবো, ইকুয়াল রেশিওটা মাথায় রাখতে হবে। 13টা দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট উইল ইনক্রিজ, বলছে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যাবে, পার্টনারদের ক্যাপিটালের ব্যালেন্স বেড়ে যাবে, ঠিক আছে তো? উইথ ক্যাপিটাল, উইথ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, উইথ ড্রয়িংস, ঠিক আছে তো? আর উইথ ইন্টারেস্ট অন ড্রয়িংস, তো বলছে বলছে যে দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ক্যাপিটাল, পার্টনারদের ক্যাপিটালের যে ব্যালেন্সটা বেড়ে যাবে, কখন পার্টনারদের ক্যাপিটাল ব্যালেন্সটা বেড়ে যাবে? এখানে যে 4টে অপশন দিয়ে তোকে এক একটা করে পয়েন্ট বলি। ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস হলে পার্টনারদের ক্যাপিটাল ব্যালেন্স বেড়ে যায় না কমে যায়, বুঝতে হবে, বুঝে বলতে হবে, মানে যদি ভুলেও যাস তাহলে মনে করিয়ে দেবো, যদি ভুলে যাস আমি মনে করিয়ে দেবো। দেখ আমি কি শিখেছিলাম, ড্রয়িংস, দেখ আমি একটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধর ড্রয়িংস, ড্রয়িং জিনিসটাকে, ধর যারা বিজনেস করছে ওদের টাকার দরকার, ওরা ব্যবসা থেকে টাকা দেবে, ওরা যদি ব্যবসা থেকে টাকা তোলে তো ক্যাপিটালে কি ইম্প্যাক্ট হবে, ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ওরা বলে বাড়বে। ইন্টারেস্ট অন প্রাইস, ইন্টারেস্ট অন প্রাইসটা কি, ওরা ব্যবসা থেকে, ধর আজকে আমি একজন পার্টনার, আমি ব্যবসা থেকে ধর আজকে আমার 1,00,000 টাকা দরকার, 1,00,000 টাকা তুললাম, ব্যবসা আমার থেকে কি নেবে, ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট যদি নেয় তাহলে আমার ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে, তাহলে ড্রয়িং ইন্টারেস্ট। যদি অ্যাডিশনাল ক্যাপিটাল বলে, আমার ব্যবসায় 1,00,000 টাকা ক্যাপিটাল ছিল, আমি আরো 50,000 টাকা দিয়ে আসলাম, আমার ক্যাপিটাল কি হলো, বাড়বে। যদি অ্যাডিশনাল ক্যাপিটাল বলে, মাথায় রাখবি, যদি অ্যাডিশনাল ক্যাপিটাল কথা বলতে হবে, অ্যাডিশনাল ক্যাপিটাল আর কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আমি ব্যবসাকে 1,00,000 টাকা দিয়েছি, ব্যবসা আমাকে বছর শেষে একটা সুদ দিই, তাহলে আমার ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে জানিস? বুঝেছি ব্যাপারটা, অ্যান্সারটা? অপশনটা বুঝ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে কারেক্ট অ্যান্সার। স্যার ক্যাপিটাল হবে, ক্যাপিটাল হবে না, অ্যাডিশনাল ক্যাপিটাল বললে আমি বলতাম, ক্যাপিটাল বলেছে। 14 নম্বর ওপরে এমসিকিউ কি বলছে, ফর হাউ মাচ পিরিয়ড অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস উইল বি ক্যালকুলেটেড ইফ দ্য ইকুয়াল অ্যামাউন্ট আর উইথড্রন অন দ্য ফার্স্ট ডে অফ এভরি মান্থ, কোনো ঝামেলা যাওয়ার দরকার, বলছে কি বলেছে, আমরা ড্রয়িংস কি শিখেছি, প্রতি মাসে শুরুতে টাকা তুললে একটা নিয়ম আছে, মাঝে তুললে নিয়ম আছে, ওরা কি বলেছে জাস্ট পুরো করতে হবে না, বলছে ফার্স্ট ডে অফ এভরি মান্থ, বল প্রতি মাসের শুরুতে টাকা তুললে কি হয়, 6.5 হয়, তাই তো?
তাই দেখ এখানে এই যে লাস্টেরটা ডিটটা 6.5 মাস। থেকে যেগুলো পড়েছে সেইগুলোই তুলে দিচ্ছে। বলছে ফর হাউ মাচ পিরিয়ড অফ ইন্টারেস্ট নয়েজ উইল বি ক্যালকুলেটেড ইফ দ্য ইকুয়াল অ্যামাউন্ট আর ড্রন অন দ্য মিডল অফ দ্য এগ্রিমেন্ট। কি মাসে 5 টাকা দিলে কি হয়? 6। এটা হবে 6। 16 নম্বর, ফর হাউ মাচ পিরিয়ড অফ ইন্টারেস্ট নয়েজ উইল বি ক্যালকুলেটেড ইফ দ্য ইকুয়াল অ্যামাউন্ট আর ড্রন লাস্ট ডে অফ দ্য এগ্রিমেন্ট। প্রতি মাসে 6 টাকা দিলে কি হয়? 5.5/12। এরকম কোশ্চেন পরীক্ষায় আসছে, এইরকম কোশ্চেন আসে। তাহলে পার্টনার ডিউ 300 টাকা এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ। একজন পার্টনার প্রতি মাসের শুরুতে 300 টাকা করে তুলছে। প্রতি মাসে শুরুতে 300 টাকা করে তুললে এটা দেখিয়ে দিয়ে অঙ্কটা করে সুবিধা হবে, বেটার হবে। ওখানে অপশন লেখা আছে 17 নম্বর দিয়ে অঙ্কটা পর। প্রতি মাসে শুরুতে 300 টাকা করে তুললে বছরে কত তোলে? 300 × 12, হ্যাঁ কি না? কত পার্সেন্ট? 5%। আর কি বলছে? প্রতি মাসে শুরুতে তুলতে, শুরুতে তুললে কি হয়? 6.5/12। করে বল কত বেরোচ্ছে, ভ্যালু কত বেরোচ্ছে? করে বলিস কত বেরোচ্ছে, ভ্যালুটা কত বেরোচ্ছে? হ্যাঁ, 97.50। বুঝতে পেরেছি ব্যাপারটা? এরকম অঙ্ক দেয় কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, এই অঙ্কটা এখন কোয়ালিটেটিভ দিতে পারে, আবার এসিকিউতেও দিতে পারে, যে কোনো একটা দিয়ে দিতে পারে। সেটা বুঝতে পারলি অঙ্কটা? তারপর কি বলেছে? 18টা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তোরা নিশ্চয়ই করেছিলি। শোন, আমরা কি অ্যাকাউন্ট করেছি বলে বুঝতে পারি? গোল্ডেন রুল ওয়াইজ পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। বলছেন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি ধরনের? এই তিনটের মধ্যে কোনো একটা অ্যাকাউন্ট হবে। এটা কি পার্সোনাল? পার্সোনাল মানে কি কোনো নাম, কারণ নাম থাকে। আমি তো প্রথম দিনই শিখিয়েছিলাম নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি ধরনের? নমিনাল অ্যাকাউন্ট। 19, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আর ওপেন। বলছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কখন ওপেন করা হয়? যখন ক্যাপিটাল যখন ফিক্স থাকে, তাই তো? ক্যাপিটাল ফিক্স থাকলে ওপেন করা হয়। তাই দেখ, এই যে 18টা কোশ্চেন মানে শোন, আমি যে 18টা কোশ্চেন পড়ালাম, প্রথম যে 18টা কোশ্চেন পড়ালাম, এগুলো কোনো ইয়ারে আসে। এই 19 নম্বর থেকে যে কোশ্চেন গুলো পড়বো সব কটা রিসেন্ট ইয়ারেস। মানে তোরা যে সিলেবাসে পরীক্ষা দিবি 2025-এ, ঠিক আছে তো? তোরা যেই সিলেবাসে, তোরা তো লাস্ট ব্যাচ, যেই সিলেবাসে পরীক্ষা দিবি সেই সিলেবাসে পরীক্ষা আরম্ভ হলো এই 19 নম্বর থেকে সব ইয়ারের কোশ্চেন। দেখ 19টা বুঝতে পারলি কেমন দিয়েছে? দেখ 20টা নিজেই পারবি, দেখ কেমন কোশ্চেন দেয়। বলছে দ্য মিনিমাম নাম্বার অফ পার্টনার্স রিকোয়ার্ড টু স্টার্ট পার্টনারশিপ বিজনেস। বলছে এটা 85% কি হবে? পার্টনারশিপ বিজনেস শুরু করতে গেলে মিনিমাম কজন পার্টনার দরকার? 2জন। এখানে কোনো কোশ্চেনই নেই। একজন পার্টনারশিপ বিজনেস করতে গেলে 2জন তো লাগবেই। 20টা হলো বি, কোনো পয়েন্ট অসুবিধা হলে বলিস। ভালো করে আমি 20টা বি হবে। 21টা খুব সুন্দর কোশ্চেন দিয়ে তোরা নিজেরাই পারবি, আমি আশা করছি পারবি। বলছে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, ঠিক বলে বুঝলেন তো? ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট ভারতের অংশীদারি আইন। ভারতের অংশীদারি আইন এটা কত সালে চালু হয়েছে? 1930। এটা তো করেছিস তো, ইয়ে তো করেছিস। 1932। 1932। কত বললাম? 1932 লিখে দিন। পরীক্ষায় আসা কোশ্চেন দেখতে হচ্ছে, পরীক্ষায় আসা কোশ্চেন। দেখ এই কোশ্চেন আবার দুবার এসছে, 2015-তেও এসছে বা 2022 সালেও এসছে। বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, বলছে পার্টনারশিপ এগ্রিমেন্টে উল্লেখ করা হয়। বলছে প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং দ্য 3 পার্টনার্স। বলে দিবি 1:1। যদি ডিটে যদি উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা সমান রেশিও ভাগ পাবে প্রফিটটা। 3জন পার্টনার থাকলে 1:1:1। তাই হচ্ছে কারেক্ট অ্যান্সার 1:1:1। এই দেখ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ এ পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মে ইন্টারেস্ট ক্যাপিটাল কি? এইবার তো বললাম, একটা অঙ্ক করালাম না, নেচার অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সেম কোশ্চেন দিয়ে দিতে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ এ পার্টনারশিপ ফার্ম কি? কারেক্ট অ্যান্সার এক্সপেন্সেস। পরীক্ষায় আসা কোশ্চেন এগুলো সব। 24 নম্বর, দ্য ব্যালেন্স ইন পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, এটা হয়তো ভুলে গেছি, আমি মনে করে দিচ্ছি। আমি মনে করি পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়? পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে, আবার ক্রেডিটও হতে পারে। এটা মাথায় রাখবি, এটা কিন্তু মাথা থেকে বের করা যাবে। কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে, আবার ক্রেডিটও হতে পারে, দুটোই হতে পারে। তাহলে কি কি দিয়েছে? স্যার অলওয়েজ ডেবিট, হ্যাঁ হতে পারে। অলওয়েজ ক্রেডিট হতে পারে।
আইদার ডেবিট অর ক্রেডিট, দুটোই হতে পারে, এটা আমার কারেক্ট আছে, সি হবে। কিন্তু এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে বলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কি হতে পারে? ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট, ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট হবে, কিন্তু কারেন্ট কিন্তু ক্রেডিট হতে পারে, ডেবিট হতে পারে। বলছে ইফ ক্যাপিটাল অফ পার্টনার্স আর মেনটেন আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, মানে ওদের ক্যাপিটালটা মেনটেন করে, ক্যাপিটাল মেনটেন করার দুটো মেথড আছে, ফিক্সড আর ফ্লাকচুয়েটিং, যদি ফিক্সড ক্যাপিটাল মেথড মেনটেন করে তাহলে বলছে ইন হুইচ অ্যাকাউন্ট, এই তো আগেই করলাম, শেয়ার অফ প্রফিট কোন অ্যাকাউন্টে দেখাবে? কারেন্ট অ্যাকাউন্ট, বেশ হয়ে গেল। তবে যাদের লিমিটেড অফ দ্য পার্টনার্স ইন আ পার্টনারশিপ ফার্ম আন্ডার দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, বলছে আমরা তো পার্টনারশিপ বিজনেস করেছি, দেখ শোনেন এটা, শোনেন এটা, এটা একদম প্রপার থিওরি, এটা বাবা থিওরি কোশ্চেন, এটা কোনো অঙ্কের মাথা খাটানোর ব্যাপার না, এটা থিওরি বিজনেস শেষ করেছে সেই অ্যান্সার দিতে হবে, বুঝতে পারলেন? আমরা পার্টনারশিপ বিজনেস করেছি, আইডিয়া হচ্ছে আমরা আমার আগে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস করেছি, সোল প্রোপ্রাইটারশিপ মানে ক্লাস 11 এটা করেছি, এক মালিকানা কারবার, আর কদিন পরে পার্টনারশিপ শেষ হয়ে গেলে করবো কোম্পানি। এই তিনটে ধরনের কম, এই তিনটে ধরনের এন্টিটি হয়, এন্টিটি হয় সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, পার্টনারশিপ আর কোম্পানি। তোকে বলছি আজকে ধর সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস উদাহরণ দিন, আজকে তুই ধর বিজনেস করার জন্য ধর ব্যাংকের থেকে 10 লাখ টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করলি, বুঝতে পারলি? ব্যবসায় যদি লস হয় ব্যবসার টাকা মেটাবে কি মেটাবে, মানে ব্যাংকের টাকা মেটাবে কি মেটাবে, মেটাতে হবে কি হবে, বুঝতে পারছিস তো কি বললাম? তারপরে এটাকে কি বলে জানিস, লাইবিলিটি কি বলে জানিস, এটাকে লিমিটেড লাইবিলিটি না, লিমিটেড আনলিমিটেড লাইবিলিটি। পার্টনারশিপ নিয়ে দুজন পার্টনার মিলে বিজনেস করছে, দুজনই ব্যবসা থেকে লোন, ব্যবসা করার জন্য মার্কেট থেকে লোন নিয়েছিস, ঠিক আছে? তো মার্কেট থেকে লোন নিয়েছিস, তাহলে লোন নিলে তুই ব্যবসায় লাভ হোক লস হোক ব্যবসা তুলে দে, যা খুশি কর। এমনও হতে পারে তোর ধর ব্যবসায় প্রচুর লস হয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছিস, দরকার তো বাড়ি ঘর বেচে ব্যবসার টাকা মেটাতে হবে, সরি লোনের টাকা মেটাতে হবে ব্যাংকে, এটা তো একটা সিস্টেম। তাহলে এই লাইব্রেরিকে কি লাইব্রেরি বলে? সরি আনলিমিটেড লাইব্রেরি বলে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কি লাইব্রেরিটা জানিস তো? কোম্পানির ক্ষেত্রে লিমিটেড লাইব্রেরিটা, লিমিটেড এটা হচ্ছে লাইব্রেরি না। দেখি দ্য লাইব্রেরি অফ দ্য পার্টনার্স ইন আ পার্টনারশিপ ফার্ম আন্ডার ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, লাইব্রেরিটা কি হবে? আনলিমিটেড লাইব্রেরি, এটা মাথায় রাখবি তো। এটা মনে থাকবে, তোরা তো পড়েছিস, কি পড়েছিলি? অসীম দায় পড়েছিলি না? পার্টনারশিপ বিজনেস বৈশিষ্ট্য কি বলে? অসীম দায় পড়েছিলি। আনলিমিটেড লাইব্রেরি, আনলিমিটেড লাইব্রেরি। তো তো এদের সিএলপি আছে, কমার্শিয়াল ল, কমার্শিয়াল ল যখন ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়া আরম্ভ করবো তখন দেখবি এখানে লেখাই আছে মনে হয় ফার্স্ট বৈশিষ্ট্য, অংশীদার গ্রামের বৈশিষ্ট্য কি লেখা আছে? অসীম দায়, আনলিমিটেড লাইব্রেরি। এই কমন কোশ্চেন দেয়, 27 নম্বর কোশ্চেনটা দেয়, বলছে ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনার বলে পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি বলা না থাকে তাহলে পার্টনাররা কি পাবে? স্যালারি পাবে? কোনোদিন পাবে না। কমিশন পাবে? কোনোদিন পাবে না। ঠিক আছে? তো ইন্টারেস্ট লোনটা পাবে। দ্য ব্যালেন্স অফ ড্রয়িংস অ্যাকাউন্ট অলওয়েজ, ড্রয়িংস এর ব্যালেন্স কি হতে পারে? ড্রয়িংস এর ব্যালেন্স কি জিরো হতে পারে? ড্রয়িংস এর ব্যালেন্স ডেবিট, ক্রেডিট, নান অফ দিস। এমনি নরমালি ভাবনা, এত ভাবার চিন্তা দরকার নেই। তো ট্রায়াল ব্যালেন্স করেছিস তো? ট্রায়াল ব্যালেন্স করেছিস না? ট্রায়াল ব্যালেন্সের ড্রয়িংস কোন দিকে লিখতে বলতে পারবি? হ্যাঁ, ডেবিট দিকে লিখতে। তো ডেবিট দিকে যাকে লিখতেছি তো ডেবিট ব্যালেন্সই হয়। ড্রয়িংস এর ব্যালেন্স অলওয়েজ ডেবিট। শোন, ড্রয়িংস এর ব্যালেন্স কোনোদিন ক্রেডিট হবে না, কোনোদিন জীবনে কোনো ক্রেডিট হয় না। ড্রয়িংস অলওয়েজ ডেবিট, ড্রয়িংস এর ব্যালেন্স অলওয়েজ ডেবিট হবে, ঠিক আছে? অলওয়েজ ডেবিট হবে। এবার বলছে কি 29 একটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে ভালো অঙ্ক দেয়, শোন। বলছে আ পার্টনারশিপ ফার্ম আর নেট প্রফিট, মানে পার্টনারশিপ বিজনেস থেকে প্রফিট হয়েছে কত? 2,10,000 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে? পার্টনার্স আর এন্টাইটেলড টু গেট কমিশন 5%, পার্টনাররা কমিশন পাবে কত দেয়? 5%। নেট প্রফিট এই মাত্র তো অঙ্ক করলি। আফটার চার্জিং বলছে, কথাটা ভালো করে পড়। আফটার চার্জিং থাকলে কি করতে হয়? 5/105, তাহলে 2,10,000 ইন্টু 5/100 কত হচ্ছে বল? 10,000 নাকি একটু? 10,000। পরীক্ষায় এই সমস্ত এমসিকিউ আসে, কঠিন লাগে এমসিকিউ গুলো। 10,000, বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝে বুঝে করতে হবে, বারবার বলছি বুঝে বুঝে করতে হবে। মাঝে মাঝে কি হবে, হয়ে গেল, মাঝে মাঝে একদিন শনি রবিবার দেখবি চলো একবার একটু রিভিশন করো। হ্যাঁ, তারপর বলছে দেখ
দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ফিক্সড ক্যাপিটাল আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড। ভালো করে শুনবি, এটা তো কোনো ব্যাপারই নেই, এটা কোশ্চেনটা বুঝতে পেরেছিস। আমি ওই কোশ্চেনটা বুঝিয়েছি, তুই বুঝতে অসুবিধা নেই। যখন দেখবি ইংলিশে পড়ে খুব বুঝতে অসুবিধা, তুই বাংলাটা একবার জাস্ট চোখ বুলিবি। আমরা যখন ফিক্সড ক্যাপিটাল খুলতাম, মনে পড়ে ফিক্সড ক্যাপিটাল খুলতে মেনে হচ্ছে ফিক্সড আর ফ্ল্যাকচুয়েটিং। ফিক্সডে কি কি অ্যাকাউন্ট খুলতাম? ক্যাপিটাল আর কারেন্ট, তাই তো? বলছে দ্য ব্যালেন্স অফ পার্টনারদের ব্যালেন্স ফিক্সড হবে, মানে ক্যাপিটাল ফিক্সড হবে। ফিক্সড ক্যাপিটাল মানে ওদের যে ক্যাপিটালটা আছে না, ওটা ফিক্সড হবে। ক্যাপিটাল যে ফিক্সড হবে, এটা কি হবে? অলওয়েজ ডেবিট হবে, অলওয়েজ ক্রেডিট হবে, আইদার ডেবিট আর ক্রেডিট, জিরো ব্যালেন্স। খুব সুন্দর কোশ্চেন দিয়ে, এখন হয়তো বুঝতে পেরেছিস কি জানি না। অলওয়েজ ক্রেডিট হবে। মনে করার চেষ্টা কর, আমি মনে করাচ্ছি। যখন আমরা পার্টনার্স ক্যাপিটাল খোলার দুটো মেথড বলেছিলাম, একটা ফিক্সড ক্যাপিটাল, একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটালে দুটো অ্যাকাউন্ট খুলতে হতো, একটা ক্যাপিটাল আর একটা কারেন্ট। ওই যে ক্যাপিটালটা লিখতি, ক্যাপিটাল সবসময় ফিক্সডই হতো, তাই না? ক্যাপিটাল ফিক্সডই হতো। এবার যে ক্যাপিটালটা ফিক্সড হতো না, এবার ক্যাপিটাল ব্যালেন্স অলওয়েজ কি হয়? ক্রেডিট ব্যালেন্স। ওটাই জানতে চেয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে ওটাই জানতে চেয়েছে। অলওয়েজ ক্রেডিট হবে। কিন্তু এটাই যখন ফ্লাকচুয়েটিং বলতো না, এটা তো ফ্লাকচুয়েটিং হলে ক্রেডিট হতো। ফ্লাকচুয়েটিং এ কি হয়? ফ্লাকচুয়েটিং কি হয়? সব কটা আইটেম আসবে, কিন্তু ফিক্সড এ শুধু ক্যাপিটালই আসে। এই জন্য সমস্যা হয়। এই জন্য অলওয়েজ এটা ক্রেডিট। আচ্ছা, রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডে যে রেজিস্ট্রেশন করা, এটা কি কম্পালসারি? মানে এটা কি বাধ্যতামূলক? এটা কি ভলেন্টিয়ারি, মানে স্বেচ্ছাধীন? এটা কি অপশনাল নাকি না? প্লিজ, খুব ভালো কথা বলেছে। দেখ, পার্টনারশিপ ডিডে রেজিস্ট্রেশন করা কম্পালসারি নয় কিছু, ইচ্ছার উপর ডিপেন্ড করে। তোমার ইচ্ছা থাকলে করতে পারো, না ইচ্ছা নয়। করা করা ভালো কেন? যাতে ভবিষ্যতে ঝামেলা হাত থেকে বাঁচার জন্য করা হয়। কিন্তু কম, মানে এখানে তোকে বলতে হবে আইনে কি বলেছে কম্পালসারি? আইনেরও কিছু বলেনি কম্পালসারি। ঠিক আছে তো? তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশনাল। অপশনাল। পার্টনারশিপ ডিড করাটা কি? রেজিস্ট্রেশন করাটা অপশন হচ্ছে, নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, খুব ভালো কোশ্চেন দিয়েছে। কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি হয়? এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নান অফ দিস? কোনটা? হ্যাঁ, এই দেখ, ও বললো কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স পার্সোনাল। ঠিক, তাই বলছি কেন? ও ঠিক বলেছে। কথাটা বলছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট খুলবো কি? কোনো না কোনো একজন পার্টনারের খুলবো। তা পার্টনার তো একটা মানুষ, তো তা মানুষ যদি হয় তো পার্সোনাল অ্যাকাউন্ট হবেই। ঠিক আছে তো? পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, দেখ কোশ্চেনটা বুঝে বলতে হবে, বোঝার চেষ্টা কর। তুই যদি বলিস নমিনাল কারেন্ট অ্যাকাউন্ট, আর তুই একজন পার্টনার, তা তোর ব্যালেন্সটা কি হলো? তুই তো পার্সোনাল অ্যাকাউন্ট হবে, নমিনাল কি করে হবে? তো যে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্টে বলা নেই, তাহলে পার্টনাররা কি পাবে পার্টনারশিপ এগ্রিমেন্টে বলা নেই। নট, কি বলছে? এন্টাইটেল টু গেট ইন্টারেস্ট লোন 6% পার annum। এটা আমাদের ক্ষেত্রে এ হবে। ঠিক আছে তো? এটা বলতে পারি জিনিস আগে অনেকগুলো করেছি। 34 বলে দ্য নেচার অফ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের নেচারটা কি? এটাও নমিনাল অ্যাকাউন্ট, ঠিক তাই তো? কি রে, পিএল অ্যাপ্রুভ কি এক ধরনের অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। বলছে দেখ, আবার অঙ্ক দিয়ে দেখিস তো। বলছে পার্টনার ড্র 500 এট দ্য এন্ড অফ ইচ মান্থ। প্রতি মাসে সে 500 করে তুলছে, তাহলে কর অঙ্ক 500 ইন্টু 5। ইন্টারেস্ট লোন 6% বলেছে, 6/100। আর কি বলছে? প্রতি মাসের শেষে তুলেছে, তাহলে কত হবে? 5.5/12 করে দেখ কত হচ্ছে। হ্যাঁ, 165 36। বলছে ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনার্স আর হবে, একটা হবে না। ঠিক আছে? বলছে পার্টনার আর এন্টাইটেল টু গেট, কি হবে? পার্টনার্স আর এন্টাইটেল টু গেট কি হবে বল?
না দাঁড়া, ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্টে যদি বলা না থাকে তাহলে পার্টনাররা কি পাবে? ইকুয়াল শেয়ার পাবে। ইকুয়াল শেয়ার অফ প্রফিট পাবে 36 টা। ঠিক আছে? না, এখানে দেখ অপশনটা কি বলেছে, ভালো করে কিন্তু ঠিক আছে? তো এখানে দেখ পরিষ্কারভাবে বুঝতে হবে ব্যাপারটা। এখানে কি ওরা কি বলেছে বোধ বলে কোনো অপশন দিয়েছে? বোধ দিয়েছে? বোধ কিন্তু দেয়নি, ভালো করে দেখ। এখানে বলছে অল অফ দি, সব কটা কি অ্যান্সার হবে? সব কটা অ্যান্সার হবে না। তোদের মনে ডাউট হচ্ছে স্যার একটা ইকুয়াল শেয়ার অফ প্রফিট হবে আর একটা ইন্টারেস্ট লোন হবে, দুটোই হবে। তাহলে বেশি সঠিক কোনটা? বেশি সঠিক হচ্ছে ইকুয়াল শেয়ার অফ প্রফিট, বেশি সঠিক। মানে বেশি সঠিক কোনটা? ইকুয়াল শেয়ার। এটা মাথায় রাখবে। বুঝলি কি বললাম? ঠিক আছে, এটা হবে, এটা হচ্ছে বেশি সঠিক। মানে দেখ ভালো করে বুঝবি, যদি বলতো ইকুয়াল শেয়ার, তোরা বলি ইকুয়াল শেয়ার হবে ইন্টারেস্ট লোন, দুটোই অ্যান্সার ঠিক, দুটো তো রাইট মারতে পারবি না, তোদের একটাই রাইট মারতে হবে, সেক্ষেত্রে ইকুয়াল শেয়ার হবে। 37, হু উইল নট বি আ পার্টনার ইন পার্টনারশিপ বিজনেস? পার্টনারশিপ বিজনেসে কে পার্টনার হতে পারে? যে একজন একটা, সে কি পার্টনার হতে পারে না? অবশ্যই পার্টনার হতে পারে। একটা ওমেন পার্টনার হতে পারে। ঠিক আছে? তো দেখ বলছি কেউই পারবে না পার্টনারশিপ, কেউই পার্টনার হতে নাকি? পার্টনারশিপ পার্টনার হতে পারে? কে হতে পারে না? ইনসলভেন্ট পার্টনার হতে পারে, যে দেউলিয়া হয়ে গেছে। ধর যে একজন দেউলিয়া ভিখারি হয়ে গেছে, তাকে পার্টনার করে লাভ আছে কোনো? লাভ নেই। ইনসলভেন্ট কখনো পার্টনার হতে পারে। 38, দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ফিক্সড ক্যাপিটাল আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, তো বলেই দিলাম কিছুক্ষণ আগেই ছিল। অলওয়েজ কি হবে? অলওয়েজ ক্রেডিট হবে। আগে একটা অঙ্ক বললাম, এমসিকিউ তে বললাম তো, ফিক্সড ক্যাপিটালে যে ক্যাপিটালটা হলো অলওয়েজ ক্রেডিট হয়। 39, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্টে পার্টনাররা কি পায়? লোনের ওপর 6%। কি বলছে? টু পে ড্রয়িংস 6%, না। টু পে ইন্টারেস্ট ড্রয়িংস 12%, না। নট টু পে, এটা হবে নট টু পে। ডিডে বলা না থাকলে ওদেরকে ড্রয়িংস এর উপর কোনো ইন্টারেস্ট দেওয়া হবে। তাহলে আ পার্টনার ডিউ 300 এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে তুলেছে 300 করে, 300 ইন্টু 5, প্রতি মাসের শুরুতে তুলেছে। 5% বলেছে, 5/100 ইন্টু কত বলেছে? প্রতি মাসের শুরুতে তুলেছে, মানে 6.5/12 করে দেয় কত হচ্ছে? হ্যাঁ কত? 97.50, তাই তো? বুঝতে পারলি? 41, দ্য ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, পার্টনার কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স কি হয় দেখ। দেখিস কিভাবে কমন কমন কোশ্চেন দেখিস তো, আগেই ছিল। ডেবিটে হতে পারে বা ক্রেডিটে হতে পারে, মেবি ডেবিট অর ক্রেডিট। ঠিক আছে? দেখি কোশ্চেন গুলো কমন দেখতে পাচ্ছিস, কমন গুলো কিভাবে বলছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয় পার্টনারশিপ ফার্মে, তো আবার কমন কোশ্চেন। পার্টনারশিপ ফার্মে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়, এটা কি? এটা এই বছর এসেছিল পরীক্ষা, দেখ এই দেখ বলে দিচ্ছি। এই শোন, এই বছর কি কোশ্চেন এসেছিল এমসিকিউ? এই 41 নম্বর এমসিকিউ এই বছর এসেছিল, এই বছর এসেছিল এমসিকিউ 41 নম্বর এমসিকিউ। দেখিস কমন কোশ্চেন কি হয়েছিল? 42 নম্বর কোশ্চেনটা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে পার্টনারশিপ ফার্মে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি হয়? তোরা বলেছিস এক্সপ্রেস, এটাও এই বছর এসেছিল। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইটেম, এইটা এই বছর আসেনি, ভালো করে শুনবি। কিন্তু যে প্রপারলি ক্লাস করে গেছে সেই এন্ট্রিটা পেরে গেছে। ভালো করে শুনবি কোশ্চেনটা কি বলেছে। ওই যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইটেম ইজ নট এন্টার ইন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, বলছে কোনটা পিএল অ্যাপ্রোচে আসে, কোনটা পিএল অ্যাপ্রোচে আসে না? ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল অ্যাপ্রোচে আসে না? আসে। ইন্টারেস্ট অন ড্রয়িংস পিএল অ্যাপ্রোচে আসে না? আসে। স্যালারি পেড টু পার্টনার্স পিএল অ্যাপ্রোচে আসে না? আসে। কিন্তু রেন্ট টু পার্টনার্স এটা আসে। পার্টনারকে রেন্ট পে করলাম, মানে ধর সাপোজ ধর গল্পটা ভাব, তিনজন পার্টনার মিলে বিজনেস করছে, কি বললাম শুনলি তো? তিনজন পার্টনার মিলে বিজনেস করছে। এবার ধর একজন পার্টনারের বাড়িতে জায়গা আছে, তার বাড়িতে বিজনেস করছে, সে ভাড়া নেবে কি দেবে না? অবশ্যই সে ভাড়া নেবে, অবশ্যই সে ভাড়া নেবে, এটা মাথায় রাখবি, অবশ্যই সে ভাড়া নেবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা অ্যান্সার হবে রেন্ট পেড টু বাই। 44, এটাও এই বছর এসেছিল, দেখ কি বলেছে। ইফ দ্য ক্যাপিটাল অফ পার্টনার্স আর মেনটেন আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, ঠিক আছে, ইন হুইচ অ্যাকাউন্ট শেয়ার অফ প্রফিট, দেখি কমন কোশ্চেন শেয়ার অফ কোথায় যাবে? কারেন্ট অ্যাকাউন্টে যাবে।
লাস্ট কোশ্চেন, তাহলে তোর শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি বলছে? এ আর বি, কি বললাম? এ আর বি তিনজন পার্টনার ছিল, ঠিক আছে? তো রেশিও কত ছিল? 6:4:1। গ্যারান্টি প্রফিটের অঙ্ক দিয়েছে, গ্যারান্টি প্রফিটের অঙ্ক দিয়েছিল আগের বছর, ঠিক আছে? বলছে এ গ্যারান্টি দিয়েছে মিনিমাম প্রফিট দেবে 16,000 টাকা বিকে। ভালো করে মন দিয়ে শুনবি কিন্তু কি বলেছে। এ গ্যারান্টি দিয়েছে কাকে? এ কাকে গ্যারান্টি দিয়েছে? এ বি কে গ্যারান্টি দিয়েছে যে 16,000 টাকা তোমাকে প্রফিট দেওয়াই হবে, ঠিক আছে? আর নেট প্রফিট বলেছে কত? 1,32,000। যেটা একটু দেখিয়ে দিই, বলবি। হ্যাঁ, নেট প্রফিট কত বলেছে বল? 1,30,000। তাহলে এ আর বি রেশিও কত ছিল বল? 6:4:1, মানে 6:4 10 11, মানে 6/11, 4/11 আর 1/11। তাহলে ভাগ কর দেখি এটা ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে 1,32,000 ইন্টু 6/11 72,000 কত? 72 তারপরটা কর। 1,32,000 কত? 48 আর লাস্টেরটা 12,000। টোটাল 1,32,000। দেখ ভালো করে দেখে নে, বুঝে নে। এত কিছু করতে হয়নি পরীক্ষায়। যারা একটু বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ছিল কিন্তু পরেই আরো শর্টে হয়ে গেছে। আমি তোদের বোঝাচ্ছি। বিজনেসের প্রফিট ছিল কত বল? 1,32,000। তো তিনজন পার্টনার ভাগ করলে কার কার এত এত পাও। এ কি গ্যারান্টি নিয়েছে? এ কি গ্যারান্টি নিয়েছে বল? এ গ্যারান্টি নিয়েছে তোর, এ গ্যারান্টি নিয়েছে ও বি কে 16,000 টাকা দেবে, তাই তো? বি কে 16,000 টাকা দেবে। তো বিল কত হচ্ছে? আগের দিন গ্যারান্টি প্রফিট অঙ্ক করেছিল মনে পড়ে তো? এ গ্যারান্টি নিয়েছে যে বি কে আমি 16,000 টাকা দেবই। তাহলে বি কে যদি 16,000 টাকা দেয়, কমন সেন্স খানে কিছু করতে হবে না, কিছু করতে হবে না। এগুলো করতে বলেনি কিন্তু আগে পরীক্ষায় কোশ্চেন এসেছিল, কিছু করতে পারেনি। ইন্টেলিজেন্ট কোশ্চেন দিয়েছিল। তাহলে বি কে 16,000 টাকা দেবে, বি 4,000 টাকা হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে দেবে কি? 16,000 টাকা এ দেবে। তাহলে এ 4,000 টাকা কমে গেল। তাহলে এর কত হলো? 68,000 টাকা। এই কোশ্চেন দেয়নি। এটা অনেকে ভেবেছিল, এরকম দেয়নি, জানিস কি বের করতে বলেছে? আমার যত মনে পড়ছে বলছে আর এর প্রফিট দেখ, কোশ্চেন পর দেখ আর এর প্রফিট কত। কি বলেছিল? বলছে কত? আর এর প্রফিট কত? দেখ, তা আর এর প্রফিট কত? 48। তো কোনো কোশ্চেন ছিল? কোনো কঠিন ছিল অঙ্কের মধ্যে? দেখ, যদি কঠিন দিত কোনটাই কঠিন বলতো? যদি বলতো যে না, বলে এর প্রফিট কত হবে, তাহলে হতো, হ্যাঁ তাকে ভাবতে হতো। বুঝতে পারলি? যদি বলতো বি প্রফিট কত, তখন তাকে ভাবতে হতো। কিন্তু ভাবতে হচ্ছে এখানে আর এর প্রফিট কত ছিল বল? 48। বুঝেছিস কোশ্চেনটা কেমন ঘুরিয়ে দিয়েছে? গ্যারান্টি প্রফিটের অঙ্ক দিয়েছিল। 16,000 হ্যাঁ, এর প্রফিট বলে 68 লিখতে হতো। কারণ এর তো 72,000 পাওয়ার কথা, 4,000 টাকা দিয়ে দিল। তাহলে বলে, তাহলে এই যে 45টা এমসিকিউ, ব্যাস, এর বাইরে কিছু করারও দরকার নেই। এর মধ্যেই পরীক্ষায় আসবে, টেস্টেও যা যা কোশ্চেন থাকবে এর মধ্যেই থাকবে, বাইরে কিছু থাকবে। ঠিক আছে, তো বলে দিলে সেগুলো ডিসকাস হবে।